আজকে আমরা এদিকে যাব, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। তারা কতক্ষণ বলে যে বিশেষ ব্যক্তিদেরকে তারা গানম্যান দেবে, থুতু মারি এই সমস্ত গানম্যানের। ভাই বিশেষ ব্যক্তিরা কি শুধু নাগরিক? প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছি। তাহলে আপনারা শুধুমাত্র ওই এনসিপির নেতা, ওই জামাতের নেতা, ওই বিএনপির নেতা, গুটি কয়েক সিলেক্টিভ মানুষ যারা এমনিতে নিরাপত্তা পায় তাদেরকে আপনারা নিরাপত্তা দিতে বসে আছেন, অথচ যার নিরাপত্তা প্রয়োজন তাকে আপনারা চিনছেন না। এগুলা কি আমরা চলতে দিব? আমরা একটা কথা বলছি, জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার প্রয়োজন ছিল। গত 1.5 থেকে 2টা বছর এই অথর্ব উপদেষ্টা সরকার আমাদের এই সরকার ব্যবস্থা নিয়ে নিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, এই 1.5-2 বছরে কি এমন পরিবর্তন হয়েছে? গত 54 বছর ধরে এই বাংলাদেশে যে সংস্কৃতি চলছে, কোনটার পরিবর্তন হয়েছে? আমাদেরকে দেখান। একটাও পরিবর্তন হয় নাই। ওই নির্বাচনকে কেন্দ্র করে ওই মারামারি হচ্ছে, মানুষ খুন হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে রাস্তাঘাট অবরোধ হচ্ছে, আগুন জ্বলছে, নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে, কোনো পরিবর্তন তো নাই। তাহলে আপনারা এই 1.5 থেকে 2 বছর জাতির থেকে কেন আপনারা ছিনিয়ে নিলেন? আপনারা উপহার দিয়েছেন। আপনারা কি উপহার দিয়েছেন? বাচ্চা কাচ্চাদেরকে দুর্নীতিবাজ বানিয়েছেন। আপনারা কি উপহার দিয়েছেন? বাংলাদেশে বিষ্ণের মতো পোলাপান কোটিপতি হয়েছে, এটা দেখিয়েছেন। আপনারা কি উপহার দেখিয়েছেন? পোলাপানের মিনিমাম যে আদব কায়দা, সেগুলো এখন আর কেউ ফলো করছে না। যদি শৃঙ্খলার এই অবস্থাই হয়, বিপ্লবী সরকার যখন হয় নাই, তাহলে 2টা বছর আপনারা কেন জাতি থেকে ছিনিয়ে নিলেন? কেন এই সময়টা নষ্ট করলেন? এখন নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে প্রার্থীরা নির্মম খুনের মুখোমুখি হচ্ছে। আমাদের প্রশ্ন, যে হাদি ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রবক্তাদের একজন, জীবন পর্যন্ত দিয়ে দিল, সে এই আসনের প্রার্থী ছিল। নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এগুলো নাকি বিচ্ছিন্ন ঘটনা। আপনারা শুনছেন না? তারপরেও এই কমিশন এখনো বহাল থাকে। কি করে? তারা প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবে না, ভোটারদের নিরাপত্তা দিতে পারবে না, তাদের বাংলার জমিনে নির্বাচন করার কোনো অধিকার থাকতে পারে না। অথচ আমরা এখন ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত, আমরা এখন আসন ভাগাভাগিতে ব্যস্ত। বিপ্লবের ধরা এনসিপি তারা 30টা আসন নিয়ে তারা নেগোশিয়েট করে, আরেকটা বিপ্লবী দল 2-4টা আসন নিয়ে নেগোশিয়েট করে। এই দৃশ্য দেখার জন্য 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে। আপনাদের কি মনে হয় বাংলাদেশে যে দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্য দেখার জন্য এই ছাত্র জনতা জীবন দিয়েছে? কখনোই না। তারা এমন সিস্টেম করেছে, তাদের সংসদে যেতে হবে, তাদের ক্ষমতা দরকার। তারা উপদেষ্টা হয়ে মন্ত্রণালয়ের সাপ পেয়ে গেছে। কি রে মজা রে ভাই, কি যে মজায় আছে। তারা মন্ত্রিত্ব করে সেখানে দুর্নীতির নতুন এক্সাম্পল সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন না মন্ত্রণালয়গুলোতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে? অনেক এপিএস এর পাসপোর্ট পর্যন্ত জব্দ করা হয়েছে। সেই সকল এপিএস এর বিচার কোথায়? আপনারা জানেন 2024 সালে যে বিপ্লব হয়েছে, এটা দুর্নীতির বিরুদ্ধে, স্বজনপ্রীতির বিরুদ্ধে।